যাতে আর বেশিক্ষণ ম্যারিনেটের জন্য রাখতে পারিনি। চিকেনটাকে এনেই আমি করতে শুরু করে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এইভাবে ম্যারিনেট করে রেখে দিলে একটু যদি বেশিক্ষণ রাখেন তাহলে কি হবে, চিকেনটা খুব সুন্দর একটা স্বাদ হবে। এই দেখুন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর চিকেনটাকে আমি এরপরে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেশনে রাখার পরে সেটাকে আমি একটা একটা করে সাদা তেলে ভেজে নিয়েছি। এরপরে যেহেতু মিক্সিতে পেস্টটা বানিয়েছি তাই একটু বেশি হয়ে গেছে, তাই হালকা করে একটু ময়দা দিয়ে ব্যাটারটাকে একটু শক্ত করে নিয়েছি যাতে প্রোটিনটা চিকেনের গায়ে ভালো করে লেগে থাকে। ময়দাটা বেশি দেবেন না, তাহলে কি হবে, চিকেনটা বাইরে থেকে শক্ত হয়ে যাবে আর ভেতরটা খুবই নরম কাঁচা কাঁচা থেকে যাবে। আর এই যে মশলা ধোয়া জলটা সেটা রেখে দিয়েছি, চিকেনের গ্রেভি যখন আমি বানাবো তখন এটাকে আমি রেডি করব। এরপরে একটা মিক্সার তৈরি করে নিচ্ছি। ওই যখন মশলা ধোয়া জলটা তাতে সোয়া সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে ভিনেগার। এই চামচের পরিমাণ মতো আমি দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম চিনি। আমি এখানে একটু আজিনামোটো ইউজ করেছি, যেটা খাওয়াটা একদমই উচিত না, আমাদের একটুখানি ছিল তাই ফেলে দেবো, তাই এতে একটু দিয়ে নিয়েছি। ছোট বাচ্চা তো কেউ খাচ্ছে না, বড়দেরও খাওয়া উচিত না, যদি ছোট বাচ্চা থাকে একদমই ইউজ করবেন না। এরপরে দেখুন আমি একটা একটা করে এই চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটাকে আপনি যখন কড়াই দেবেন তেলটাকে ভালো করে গরম করে ফ্লেমটাকে একদম লোতে রেখে তারপরে দেবেন, নইলে খুব গরমে দিলে বাইরের প্রোটিনটা শক্ত হয়ে যায় আর ভেতরটা কাঁচা থেকে যায়। আর চিকেনটাকে সবসময় মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, তাতে কি হয় খুব সুন্দর ধীরে ধীরে ভাজা হয়ে যায়। জল দিয়ে আলাদা করে যখন চিকেনটা করবে ফোটাবার দরকার হয় না, খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায়। চিকেন আমরা সবাই জানি খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে যায় এবং এক্ষেত্রে মিডিয়াম টু লো ফ্লেমে যদি আমরা ভাজি তাহলে কি হয়, ভালো করে সুসিদ্ধও হয় এবং চিকেনের ভেতরে যে জুসি ব্যাপারটা থাকে, যে নরম ব্যাপারটা থাকে সেটাও একদম লক থাকে, সেটা কখনোই আপনার অতিরিক্ত ড্রাই হয়ে গিয়ে ছিটতে ছিটতে লাগে না। এরপরে আমি কিছু এখানে আনাজ আছে সেটা ভেজে নিচ্ছি। যেমন দেখুন পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি স্কোয়ার করে, এরপরে আমি ক্যাপসিকামটা আর অল্প একটু গাজর দিয়েছি, সেটাও ভেজে নিচ্ছি। আমি এটা একটু ভাজি দিয়েছিলাম, বেশি একটু বাদাম করলে আমার বেশ ভালো লাগে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে আবার নাও দিতে পারেন, আর এটা আপনাদের নিজস্ব চয়েস। তো অল্প করেই রাতের খাওয়ার জন্য করছি বলে আমি এটা করে নিয়েছি। আজকে চিলি চিকেনটা আমি ড্রাই বানাবো, গ্রেভিটা সেখানে অল্প থাকবে খাওয়ার মতো। চিলি চিকেনটা একটু ড্রাই হলে বেশি ভালো লাগে। এই সমস্ত ভাজে ভাজে কড়াতে একটু পুড়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নিয়ে আমি এই ফ্রাইং প্যানে তেল দিয়ে সেটাতে আমি দিয়ে দিলাম কুচনো রসুন আর এখানে ভেজে রাখা সবজিগুলো। এরপর এটাকে ভালো করে নাড়বো। আপনারা চাইলে কুচো আদা দিতে পারেন, কিন্তু কুচো আদা মুখে পড়লে আমার ঠিক ভালো লাগে না, তাই দিই না। আদাটা যেহেতু পেস্টে দিয়েছি, এই দেখুন চিকেনটাকে ভাজা হয়ে যাওয়ার পরে লাল লাল করে আমি এখানে কড়াইতে একটু বসিয়ে নিয়ে সসটা দিয়ে দিলাম। এবার এই সসটা দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। দেখুন কি সুন্দর এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে সসের কাঁচা গন্ধটা এর থেকে চলে যায় এবং এটা খেতে সত্যিই খুব সুন্দর হয় এবং রান্নাটা চটজলদি হয়ে যায়। এবং আপনারা যারা মনে করেন যে চিকেনটাকে ভাজবেন না, সেক্ষেত্রে আপনারা ম্যারিনেশনের সময় আমি যে ময়দাটা দিয়েছি সেই ময়দাটা স্কিপ করে ডিরেক্ট মশলাগুলো ছাড়া আপনারা তেলে দিয়ে এটা করতে পারেন, এরকম স্বাদ হয়। এরপর আমি একটুখানি কেচাপ আর এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে নিই, আমাদের বাড়িতে ঝাল একটু কম খাওয়া হয় তাই ঝালটা বেশি আমি দিই। তো নামেই চিলি চিকেন, তাই এখানে চিলি সেরকম কোনো জায়গা নেই। আর চিলি সসটাও আমি সেই কারণে ব্যবহার করি। এরপরে মিডিয়াম লো ফ্লেমে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং তাতে অল্প একটু জল দিয়ে হালকা একটু গ্রেভি তৈরি করবো। দেখুন বেশি জল আমি একদমই দিইনি, কারণ
দিতে পারে।